অন্যদিকে বর্ধমান শহর লাগোয়া শ্রীরামপুরে অবাধে বালি পাচার চলছে। পুলিশকে ফাঁকি দিতে বড় রাস্তার বদলে গ্রামের রাস্তা দিয়ে বালি পাচার। অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। বাজেয়াপ্ত করা হয়েছে 3টি মোটর ভ্যান, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। সবংয়ে সমবায় সমিতির টাকা তছরূপ, কারাদণ্ড তৃণমূল নেতার। তৃণমূল নেতা জয়দেব পালের 5 বছরের জেল ও 1 লক্ষ টাকা জরিমানা সাজা ঘোষণা করেছে মেদিনীপুর জেলা আদালত। 2013 সালে সবংয়ের চাউলিকুড়ি সুন্দরপুর সমবায় সমিতির লক্ষাধিক টাকা তছরূপ হয়। সমবায় সমিতিতে ক্যাশিয়ার কাম ক্লার্ক ছিলেন এই তৃণমূল নেতা জয়দেব পাল। আচমকা অ্যাকাউন্টে 48 কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে তাজ্জব বেলেঘাটার মহিলা। পিএনবির অ্যাকাউন্টে কোথা থেকে এলো এত টাকা? তাজ্জব বেলেঘাটার নূপুর ঘোষ। তিনি খাবারের হোম ডেলিভারির ব্যবসা করেন। 48 কোটি টাকা ঢোকার পর অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ব্যাংক। সাইবার প্রতারণা বলে জানিয়েছে ব্যাংক। বেলেঘাটার থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। ব্যাংক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। বেলেঘাটাতে হোম ডেলিভারির কাজ করেন নূপুর ঘোষ। বিধবা নূপুর ঘোষের মান্থলি ইনকাম কিন্তু এই হোম ডেলিভারির জন্য মাত্র কয়েক হাজার টাকা। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে তিনি যখন তার ব্যালেন্স চেক করেন সেই সময় তাজ্জব তিনি বলে যান। তার কারণ হচ্ছে এই যে অ্যামাউন্ট দেখা যাচ্ছে, আরও একবার দেখানোর চেষ্টা করব, ক্যামেরা সন্দীপ পাল দেখাবে। ব্যালেন্স চেক সাকসেসফুলি, এবং সেখানে দেখা যাচ্ছে যে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই হচ্ছে নূপুর ঘোষের মানে একেবারে পাসবুকের এই অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে দেখানোর চেষ্টা করবো। 47,25,00,000 টাকা, 48,281 টাকা, অর্থাৎ প্রায় 48 কোটি টাকার মতন ঢোকে এই অ্যাকাউন্টে। এবং এই অ্যাকাউন্টে ঢোকার পর স্বাভাবিকভাবে তাজ্জব বনে যান নূপুর ঘোষ। তিনি সঙ্গে সঙ্গে ছোটেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এবং সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে তার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটিকে সিজ করা হয়েছে। কেন এত বড় অ্যামাউন্ট ঢুকলো সেই প্রশ্নের কিন্তু কোনো রকম উত্তর ব্যাংকের তরফ থেকে মানে তাকে দেওয়া হয়নি, এবং অসঙ্গতিপূর্ণ তাকে উত্তর দেওয়া হয়। বলা যে ইনকাম ট্যাক্সের তরফে এই টাকা দেওয়া হয়েছে, তার ব্যবসার জন্য এই টাকা দীর্ঘদিন জমা ছিল এবং সেই কারণেই টাকা কিন্তু জমা দেওয়া হয়েছে। কিন্তু হোম ডেলিভারি করা এই ভদ্রমহিলা, তার যেটা ইনকাম, সেই ইনকামের থেকে কিন্তু কয়েকশো গুণ বেশি টাকা ঢোকে এই অ্যাকাউন্টে। এবং তারপর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে এখন জুলাইয়ের একদম শেষ, ফলত এই যে দীর্ঘ মাস তার সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো রকম লেনদেন তিনি করতে পারছেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে প্রায় 47,28,00,000 টাকার মতন যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট তার কাছে এলো কিভাবে, সেই অ্যামাউন্ট কি এখনও সেখানে রয়েছে, এই সম্পর্কে কোনো তথ্য ব্যাংকের তরফে কিন্তু তাকে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে তিনি কিন্তু বেলেঘাটা থানা অর্থাৎ পুলিশের দ্বারস্থ হয়েছেন। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি তো হোম ডেলিভারি করি, তা সেইখানে একদিন আমি ব্যালেন্সটা চেক করতে দেখি এত আমার বিশাল বড় ব্যালেন্স। তা দেখে তো আমি চমকে গেছি। তারপরে আমি ফোনপেতে যেহেতু আমার বিজনেসটা চলে, করতে গিয়ে দেখি কোনো কাজ হচ্ছে না। তারপর দিন আমি ব্যাংকে গেলাম, তখন বললো ওটা আমরা ইনকাম ট্যাক্স থেকে ওটা বন্ধ করে দিয়েছে। তা আমি বুঝতে পারলাম না যে আমার অ্যাকাউন্ট বন্ধ করেছে, তাহলে আমি কীভাবে আমার ব্যবসা চলবে। তারপরে ওখান থেকে আমি বিধবা ভাতাটা পেতাম। তা আমি খুব একটা খুবই সাধারণ মানুষ, তো এই দিয়েই আমার চলে। তো আমি খুব আতান্তরে পড়েছে, তো আমি কোনো রকম ব্যাংক থেকে আমি কোনো সহযোগিতা পাইনি। এমনকি আমি একটা চিঠি লিখে নিয়ে গেছিলাম ম্যানেজারের কাছে যে আমার ওই টাকাটা ওটা আলাদা সরিয়ে রেখে আমার ব্যালেন্সটা আমাকে দিয়ে দিতে, যেটা আমার ব্যালেন্স রয়েছে, তা অ্যাকাউন্টটা যাতে চালু করে, ওতে যাতে আমার বিধবা ভাতাটা ঢোকে। তা অনেকবার ছোটাছুটি করেও কোনো ওনাদের থেকে কোনো হেল্প আমি পাইনি। 47,25,48,00,000। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।